আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের সূচকের অধ্যায়ের 17, 18, 19 তিনটা অঙ্ক তোমাদেরকে অত্যন্ত সহজে নিয়মে করাবো। সৃজনশীলের ক নাম্বারে থাকে এবং এমসিকিউতে অনেক সময় থাকে। আমরা অত্যন্ত সহজে নিয়মে করাইতেছি। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এটা করব। দেখো তো 17 নাম্বারটা আমাদেরকে বলছে সমাধান করার জন্য। আমরা প্রথমে লিখতেছি, দেখো তো এখানে 4 আছে, আমরা 4 এ ভাঙলাম, 2 এর উপরে স্কয়ার দিলাম। বলো তো 2 দুগুণে কত হয়? 2 দুগুণে 4, সবার উপরে আবার স্কয়ার দিলাম সমান সমান। এখানে আমরা ভাঙলাম 2 এর উপরে কিউব। স্যার কিভাবে হইছে? আমরা 8 এর যদি ভাঙে 2 দা দাও, কত হবে বলো তো? 4। 2 দা দাও, 2 দুগুণে 4। প্রিয় শিক্ষার্থী, 2 কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা। তার জন্য 2 এর উপরে আমরা কি দিলাম বলো তো? 3 দিলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, 2 এর উপরে আমরা লিখতেছি 2x ও 2x, আর এখানে 2 এর উপরে কত থাকে বলো তো? 3 থাকে। e2 বাদ দিয়ে দাও, e2 বাদ গেছে, তাকে কি বলো তো? 2x সমান সমান 3। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? x সমান সমান উপরে 3 নেসা 2। দেখো তো বুঝছো কিনা? আবার বলতেছি, এখানে 4 আমরা জানি ভাঙলে 2 হবে। 8, এখানে 8 রে আমরা ভাঙি, 2 দা ভাঙা যায়, 2 তিনবার ভাঙলে 8 হয়। 4 এ দুইবার ভাঙলে, 2 দা ভাঙলে 4, 2 দুগুণে 4 হয়। এখন আসো 2x ও 2x, আর এটা যেভাবে আছে e2 দেখো তো দুনো সাইড মিলছে কিনা? আমরা বাদ দিয়ে দিলাম, তাকে 2x সমান সমান 3। আর এখানে চলকের সাথে যেহেতু আমাদের 2 আছে, সেহেতু 2 নিচে দিয়ে দিছি। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? এখন আসো এর পরেরটা। আমরা প্রথমে বা দিয়ে দিলাম, যেহেতু মধ্যবর্তী স্থানে সমান সমান আছে। 2 এর উপরে 2x প্লাস 1, আমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দিছি যে এখানে 2 আছে, এটা 2 দিয়ে ভাঙতে হবে, কারণ আমরা 2 বাদ দিতে হবে। আসো আমরা 2 রে ভাঙি। 128 রে প্রথম 2 দা দাও, হবে 64। 2 দা দাও, হবে 32। 2 দা দাও, হবে 16। 2 দা দাও, হবে 8। 2 দা দাও, হবে 4। 2 দা দাও, হবে 2। প্রিয় শিক্ষার্থী, দেখো তো ভাঙালে হয়েছে কিনা? একটা 2, দুইটা 2, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। আমরা দেখলাম 2 এর উপরে কত দিতে হবে বলো তো? 7। আমরা 2 এর উপরে 7 দিলে আমাদের কত হবে বলো তো? 128। এখানে 2, এখানে 2 বাদ যাবে। বলো তো বাদ গেলে কি থাকতেছে? 2x প্লাস 1 সমান সমান কত বলো তো? 7। প্রিয় শিক্ষার্থী, দেখো তো এখন তো বাকিটা 6 এর নিয়ম অনুসারে 2x সমান সমান 7 এর জায়গায় 7, এই প্লাসের 1 এই সাইডে কি হবে বলো তো? মাইনাসের 1। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তো 2x সমান সমান হইছে কত বলো তো? 6। এখন সুতরাং x সমান সমান উপরে হবে 6, নিচে কত হবে বলো তো? 2। আমরা এর পরের লাইনে দিতেছি, সুতরাং x সমান সমান 3 দুগুণে কত বলো তো? 6। প্রিয় শিক্ষার্থী, দেখো তো এখানে বাড়িছে 3/2, আর এখানে বাড়িছে x এর মান কত বলো তো? 3। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো, এখন একটু কঠিন আছে, আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা আগে এটি ভাঙে নিতেছি। দেখো তো রুট, আমরা জানি রুট থাকলে রুটের মান হচ্ছে 1/2। যদি এখানে 3 দেওয়া থাকে তখন লিখবো 1/3। এখানে যদি এবি থাকে তখন তোমরা লিখবে কি? 1/ab। আমরা এখানে এই কাজটা করতেছি। দেখো তো প্রিয় শিক্ষার্থী, 3 এর জায়গা 3, রুটের মান আমরা জানি 1/2, আমরা লিখলাম 1/2। উপরে কি আছে বলো তো? x প্লাস 1 সমান সমান, এখানে ধর 3, এটার উপরে গণ আছে, তার জন্য লিখবো 1/3। উপরে কি হবে বলো তো? 2x মাইনাস 1। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? এখন দেখো, আমরা এখানে লিখতেছি x এর জায়গা x, 2 এর জায়গা 2। 1 দা গুণ করলে হবে 2, 1 দা গুণ করো, 1 দা গুণ করলে x প্লাস 1 ও x প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তো, সরি এখানে 3 হবে, 3 এখানে 3। এখন দেখো আমরা এখানে 3 আমরা লিখলাম 3, এখানেও লিখলাম 3, উপরে আসবে 2x মাইনাস 1। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? এখানে 3 আমরা লিখলাম 3, এখানে এটা রুটের মান 1/2 লিখলাম, এখানে গণ 1/3 লিখলাম, বাকি সব ঠিক আছে। এখন 1 দিয়ে এটার গুণ করলে এটা এখানে হবে, 1 দিয়ে গুণ করলে এখানে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো বুঝছো কিনা? এখানে 3, এখানে 3 মিলছে, 3 বাদ। এখন কি থাকে বলো তো? x প্লাস 1/2। এখানে কি থাকে বলো তো? 2x মাইনাস 1/3। প্রিয় শিক্ষার্থী, দেখো কিনা? গুণের সময় তোমার মন চাইলে এটা আগে গুণ করতে পারবে, এটা আগে গুণ করতে পারবে, কিন্তু সহজ হবে যদি তুমি বড় সংখ্যাটা আগে গুণ করো। 2 দুগুণে 4, 2 একে 2। প্রিয় শিক্ষার্থী, এখন ধরো 3x ও 3x প্লাস 3 ও 3। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? আমি আবার বুঝাইতেছি, এই গুণাগুণি গুণটার সময় তুমি এভাবে এটা আগে করলে হবে, এটা আগে করলে হবে। যেমন ধরো তুমি 2 গুণ 3 দাও, দেখো 3 দুগুণে 6। আবার তুমি 3 গুণ 2 দাও, দেখো ঘুরে গেলে 3 দুগুণে 6। গুণের সময় আগে পিছে হইলে কোনো সমস্যা নেই। এখন আসো 4x এর জায়গা 4x, এই প্লাসের 3x এই সাইডে কি হবে বলো তো? মাইনাসের
3x x এর টি, চলকের সংখ্যাগুলো একখানা আর সংখ্যাগুলো আরেকখানা দাও। 3 এর জায়গা 3 মাইনাসের 2 এই সাইডে আসলে হবে প্লাসের 2। প্রিয় শিক্ষার্থী দেখো তো 4টা x এর তে যদি 3টা x চলে যায় থাকবো একটা x, 3টা আর 2টা কত হবে বলো তো 5 হবে। এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝছো। পরীক্ষায় অনেক সময় এখানে √7 থাকতে পারে, এখানে √7 থাকতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। তোমাদের নিয়ম থাকবে যে এইভাবে রুট থাকলে 1/2 আর যতই থাকুক 1/3, ab থাকলে 1/ab, 7 থাকলে যত থাকুক তোমরা তোমাদের নিয়ম অনুসারে করবা। প্রিয় শিক্ষার্থী এটা খামখেয়ালি মনে করবা না, এটা অনেক সময় অবজেক্টিভ, বেশিরভাগ অবজেক্টিভ আসে এবং ক নাম্বার অঙ্ক আসে। এটা ক নাম্বার অঙ্ক প্রায় অঙ্কের মধ্যে আসছে, এটাও ক নাম্বার আসছে, এটা বেশি অবজেক্টিভে দেয়। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তুমি যদি লিগ্যাল নিয়মে যদি পড়াশোনা করে মানে ওই অবজেক্টিভ করতে চাও পারবা না। অবজেক্টিভ করতে গেলে শর্ট টেকনিকে তুমি মুখে মুখে এগুলো হিসাব করে করতে হবে। আশা করি তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী সামনে আরেকটা আছে, আমরা এখানে আলোচনা করছি 19 পর্যন্ত 20 নাম্বারটা অঙ্কটা একটু বড়, তার জন্য এটা আমরা আলাদা একটা ভিডিওতে তোমাদের দিব। আশা করি তোমাদের অনেক সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী 20 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, পরবর্তী ভিডিও আমরা 20 নাম্বারটা দেব। প্রিয় শিক্ষার্থী তোমরা যদি সূচকটা একটু ভালো করে করো পরীক্ষার মধ্যে একটা দিতে পারবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সামনে আরো ভিডিও তো দিতেছি, তোমাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ।